এই বছর যে ১০০ শতক জমিটি চাষ করেছিলাম তার সর্বোচ্চ ফলন আজকে পেয়েছি এবং যার জন্য আজকে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপনা করা। আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমার সম্পূর্ণ জমি থেকে মোট কতটা ফল হারভেস্ট করা হয়েছে। শুরু করা যাক একদম জমি থেকে। বর্তমানে গাছের পরিস্থিতি দেখে আপনারা বুঝতেই পারছেন গাছ সুন্দর রয়েছে এবং ফলনও আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। এই যে গাছ দেখছেন, এই গাছ থেকে আমি কন্টিনিউ 30 দিন ফল হারভেস্ট করে নিয়েছি এবং 31তম দিনে মানে একটানা 30 দিন ফল তোলার পর 31 নম্বর দিনে যে পরিমাণে শশার হারভেস্ট হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি। তো গাছ তো আপনারা দেখলেন, এবার দেখুন যে ফল হারভেস্ট করার পর যেগুলো প্রসেসগুলো আমরা ফলো করি বা বাজারজাত করার জন্য যে পদ্ধতিগুলো করতে হয়, মানে যেগুলো লাল হয়ে যায় বা কিছু বাঁকা টেরা শশা থাকে সেগুলোকে বাদ দিতে হয়, তারপর ভালোভাবে জলে ধুয়ে প্যাকিং করে ওটাকে বাজারজাত করা হয়। তো ওই প্রসেসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে, আর কতটা পরিমাণে শশা হচ্ছে সেটা তো আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এবং এই বছর ভাগ্য তেমন একটা সাথ দেয়নি, মানে যে আপনারাও জানেন সকলেই, প্রথমে যখন বীজ রোপণ করেছিলাম ব্যাপক পরিমাণে বৃষ্টির কারণে সমস্ত বীজ পচে গিয়েছিল, তাই নতুন করে লাগানো হয়েছিল। তারপর আবার মালচিংয়ে চাষ করতে যে অনেকটা ধাক্কা খেলাম, মানে মালচিং আবার তুলে ফেলতে হলো, সেদিকে অনেকখানি লস। তো টোটালি এবছর লসের উপর লস চলছিলই। তারপর আবার যখন গাছ মোটামুটি হলো সেক্ষেত্রে ফল নামছিল না। তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে এবছর আমাদের চাষটা চলছে। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরকে নিজের মনে করে। যাই হোক, এখন আস্তে আস্তে ফলনটা বৃদ্ধি পেতে জাস্ট শুরু করেছে, তার জন্য বিশেষভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এবং আজকে আমি খুবই খুশি, যেহেতু দেখছি ফলন বেশ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং এখন দামও বেশ মোটামুটি ভালো রয়েছে। আমি আবারও বলছি, এই ভিডিওটা কিন্তু 30 তারিখের ভিডিও, মানে অক্টোবরের আগে, অক্টোবর মাস পড়ার আগেই। এখন যেহেতু আপনারা যে ডেটে ভিডিওটা দেখছেন এখন অলরেডি অক্টোবর মাস পড়ে গেছে, আর সবথেকে বড় কথা যে খুব বড় একটা নিম্নচাপও চলে এসেছে। কিন্তু আমি ভিডিওটা লেটে দিচ্ছি, পুজোর কারণে ভিডিওটা আমি দিতে পারিনি টাইমে। তো এখন গাছের কন্ডিশন কি আছে সেটা আমি পরের ভিডিওতে জানাবো, বা প্রচুর বৃষ্টির কারণে কি কি ক্ষতি হয়েছে সেটাও আমি পরে আলোচনা করব। এখন আপনারা 30 তারিখ ভেবেই ভিডিওটি দেখুন যে 30 তারিখের দিনে আমার কতটা পরিমাণে ফল হারভেস্ট হলো। জমি থেকে ফল হারভেস্ট করার পরই সেগুলোকে আনা হচ্ছিল একটা জায়গায়, এবং দেখতে পাচ্ছেন এক জায়গায় ভালোভাবে রেখে সেটার মধ্যে জল দেওয়া হচ্ছে। এর মধ্যে যেগুলো লাল বাঁকা টেরা ছিল সেগুলোকে আলাদা করা হয়েছে। বাকি 30 দিন টানা ফল তোলার পরও ফলের কালার সাইজ কতটা আকর্ষণীয় সেটা আপনাদের সামনে আপনারা নিজেরাই নিজেদের চোখে দেখতে পাচ্ছেন। তো এত সুন্দর কালার ও সাইজের জন্য কিন্তু আমরা বাজারে দাম সবসময় অন্যান্য কৃষকের থেকে দাম বেশি পেয়ে থাকি। আর এই যে টাইপের শশাগুলো, এগুলোর ডিমান্ড মার্কেটে খুব বেশি থাকে। এরপর এগুলোকে আমরা বস্তা করব এবং বস্তা করার পর আবার আমি ভিডিওতে ফিরে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে মোট ফল হারভেস্ট হচ্ছে। দেখতে দেখতে দেখুন দুটো বস্তা আমি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছি। এই বস্তাগুলো অনেকটাই বড়, এবং যারা জানে না তাদের বলে রাখি, এই বস্তাগুলোতে প্রায় 95 থেকে 100 কেজি পর্যন্ত কিন্তু শশা ধরতে সক্ষম। তো দুটো বস্তা করার পর আরও কিন্তু অনেকখানি শশা এখনও ফল হারভেস্ট করতে বাকি রয়েছে। এখন দেখুন যেটা 3 নম্বর বস্তা, সেটা করারও কাজ চলছে। তার আগে আমি আপনাদেরকে শশার কালারগুলো আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। শশার কালার যদি এতটা সুন্দর হয় তাহলে যে কেউ এর কালার দেখে মুগ্ধ হয়ে যাবে। তো বেশি বক বক না করে আবার কাজ শুরু করি। দেখুন এই যে 2 বস্তা হয়েছে এখন বর্তমানে, 2 বস্তা হওয়ার পর যখন আবার মানে টোটাল আরও যে ফলগুলো আসছে সেগুলোকে আমরা ভালোভাবে জলের মধ্যে ধুয়ে প্যাকিং করার কাজ চলছে। তো আবার কিন্তু কাজ শুরু করতে হবে, মানে আরও কিন্তু শশা এখন চলে এসেছে। তাই 2 বস্তা হওয়ার পর 3 নম্বর বস্তাও কিন্তু দেখুন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে সালাই করা পর্যন্ত হয়ে গেছে। এরপর যেটা নেক্সট 4 নম্বর বস্তার জন্য কাজ চলছে। 4 নম্বর বস্তা রেডি করার পর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে টোটাল কতটা পরিমাণে আজ ফল হারভেস্ট হতে পারে। তো আমার অনুমান যেটা মোটামুটি 5 থেকে 5.5 বস্তা পর্যন্ত আশা করি, যেটা ভালো একদম ফ্রেশ শশা সেটা হওয়ার কথা। এবং যেটা মানে ছাট বলে অনেকেই বা লাল শশা বলে, সেটার পরিমাণও অনেকটাই বেশি। মানে এই যে বড় বস্তাগুলো দেখছেন প্রায় 1 বস্তার কাছাকাছি হয়ে যায়। দেখতে দেখতে কিন্তু আমি 4টা বস্তা পূরণ করে ফেলেছি, এবং এর মধ্যেই টলি চলে এসেছে। মানে আমরা যে টলির মাধ্যমে পাঠাই বাজারজাত করি, তো টলি চলে এসেছে, তাই টলিগুলো কিন্তু লোড করতে হবে এই সময়। এখনও আমাদের সম্পূর্ণ জমি ফল হারভেস্ট হয়নি এবং
ট্রলি যেহেতু টাইমে পৌঁছে দিতে হয়, না হলে লেট হয়ে যায় বাজারের জন্য, তাই যতদূর পর্যন্ত প্যাকিং হয়েছে সেগুলোকে ট্রলির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তারপর বাকি যেটা আছে ওটা বাইকের মাধ্যমেও পরবর্তীতে পৌঁছানো যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন যে টোটাল এই বড় বস্তাগুলো আমি বলছিলাম, মোট 4 বস্তার মতো হয়েছে, অর্থাৎ যে 4টি বড় বস্তা দেখতে পাচ্ছেন, মোট 4 বস্তা ট্রলিতে প্রথমে আমরা তুলে দিচ্ছি। তারপর যেগুলো থাকবে সেগুলো আলাদা কোনোভাবে বাজারজাত করা হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন মোট দেখুন যে কিভাবে আমরা ট্রলিতে লোড করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ বিশেষভাবে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো হয় না, শুধু চাষের পদ্ধতি বা চাষে কোন ঔষধ প্রয়োগ করি, কোন রাসায়নিক সার ব্যবহার করি, ওইগুলোই দেখানো হয়। কিন্তু আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি তাই এগুলোও আপনাদেরকে দেখিয়ে দিই। অনেকেই দেখতে চায় এই ধরনের ভিডিওগুলো, যে কিভাবে আমরা বাজারজাত করি, সম্পূর্ণ প্রসেসটা দেখান আমাদেরকে, তাদের জন্য 1-2 ভিডিও থাকা উচিত আমি যেটুকু মনে করি। তো দেখুন এই যে টোটাল এখন ট্রলিতে লোড হচ্ছে, আর ট্রলিতে আমার শুধু একারই যায় না, আরও অনেকেরই যায়। তার জন্য ট্রলিটাকে আগে কিন্তু ছেড়ে দিতে হবে। দেখুন 3টে রেডি করার পর যেটা 4 নম্বর বস্তা, এটাও কিন্তু আমরা ট্রলিতে দিয়ে দিচ্ছি। আর আমরা যেভাবে প্যাকিং করি বা আমরা যেভাবে জলে ধুয়ে নিয়ে যাই, এই কারণে শশার কালারটা আরও বেশি সাদা থেকেই যায়। তো যাই হোক, এই 4 বস্তাতে মোটামুটি অনেকটাই পরিমাণে শশা হবে, কারণ প্রত্যেকটা বস্তায় বড় ছিল। এবং যেটা আশা করেছিলাম শেষ পর্যন্ত যে হয়তো 6 বস্তা হবে, কিন্তু 6 বস্তা শশা হয়নি। 4 বস্তা হওয়ার পর আর মাত্র 1 বস্তার মতোই ভালো শশাটা হয়েছিল, মানে মোট 5 বস্তা শশা পেয়েছি এইবার। আর যে টোটাল আমি 100 শতক চাষ করেছিলাম তার মধ্যে কিন্তু পুরোটা এখন আমার নেই। আমার অনেকটা জমি, মানে প্রায় 30 শতকের মতো আগেই নষ্ট হয়ে গেছে, মানে ওটাতে লাগানোই নেই আর শশা। 70 শতক জমি থেকে এটার মোট এখন পার ডে হারভেস্ট হয়। আমি একদিন টোটাল জমিটা আমার যেটা রয়েছে সেটা ঘুরিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সকলেই অবশ্যই কমেন্ট করবেন। বাকি এখনের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে, অর্থাৎ এই যে ভিডিওটা, এটা বললাম তো আমি আগেই, 3-4 দিন আগের ভিডিও। তারপর কন্টিনিউ বৃষ্টির ফলে মানে শশার ফলনও একদিকে যেমন কমেছে এবং বাজারও খুব কম। আর এখন বৃষ্টির পরিমাণ কতটা হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাকি দেখা যাক কী হয়, গাছ কতদিন বাঁচাতে পারি, সেগুলোর সমস্ত আপডেট আমরা পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো।